আপনার মতামতটা কি? আমার হোসেন ঠান্ডা মেজাজে কামড়িল বাবা, চিন্তা করে আল্লাহ এখন যদি আমি অস্বীকার করে দিই, এখন যদি আমি অস্বীকার করে দিই, হইচই বেঁধে যাবে, ঝগড়া হয়ে যাবে, জামাল হয়ে যাবে, মারামারি হবে, রক্তের নদী বহাবে। তাই বলল, ওগো ওলিদ বিন উকবা, আমাকে একটা রাত্রে বোঝার টাইম দাও, আমাকে একটা রাত্রির সময় দাও, আমি বাড়ি যাই, আমার বিবি বাল বাচ্চা নিয়ে একটা মাসওয়ারা করি, তারপরে জানাবো। ঠিক আছে? অস্বীকার করলো না, চলে আসলো বাড়ি। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে রে আমার মায়েরা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসলেন। বিবি বাল বাচ্চা, বেটা, ভাতিজা, ভাবি, বিবি সবকে ডাকলো বাবা, ডেকে রাতের বেলায় একটা মাসওয়ারা করলো যে ইয়াজিদ আমাদেরকে বায়াত হওয়ার জন্য চিঠি লিখেছে, এবার যদি তার হাতে বায়াত হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম থাকবে না, আর আজান থাকবে না, নামাজ থাকবে না, আর ধর্ম থাকবে না। এই জন্য মনস্থ করেছে বেটা আলী আকবর রে, বেটা জয়নুল আবেদিন রে, ভাতিজা আবুল কাসেম রে, সবাই তোমরা শুনে নাও, আমরা এই মদিনায় আর থাকবো না, আমরা মদিনায় থাকবো না, এই মদিনা থেকে আমরা ওই চলে যাব মক্কা শহরে। কারণ মদিনায় থাকবো না, এই জন্য থাকবো না, মদিনায় যদি থাকি এখানে লড়াই হবে, যুদ্ধ হবে, আর যুদ্ধের বাহানে আমার মা ফাতেমার কবর আছে জান্নাতুল বাকিতে, আমার নানা রওজায়ে পাক আছে, এগুলা তারা ভেঙে চড়ে তছনছ করতে পারে, অসম্মান করতে পারে। যার কারণে আজকে রাতটা কেবল থাকলো ফজরের নামাজ পড়ে নিয়া আমরা সবাই মিলে এই মদিনা থেকে মক্কা চলে যাব। তোমরা সব রেডি হয়ে যাও, তোমরা সব তৈরি হয়ে যাও। এই করে সবকে বাবা তৈরি করলো। তবে বিবিরে হাসেন বানুরে, ওরে উম্মে রবা, উম্মে লাইলা, তোমরা শোনো, আজকে রাতের বেলায় আমাকে তোমরা বিছানায় পাবে না, আজকে তোমরা রাতের বেলায় বাড়িতে পাবে না। বলে হুজুর কোথায় যাবে? কালকে তো চলে যাবে, আজকে রাত্রে বাড়িতে থাকবেন না, কোথায় যাবে? বলে আজকে রাতে আমার নবীজি রওজা পাকটা একটু জিয়ারত করে নেব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করে নেব, আমার বড় ভাই ইমাম হাসানের কবর আছে একটু জিয়ারত করে নেব, এই মাজার শরীফগুলা আমি একটু জিয়ারত করে নেব, ফজরের নামাজটা মদিনার মসজিদে নববীতে এসে আদায় করব। সবাইকে বলে দিল যেন খোঁজাখুঁজি না করে। আমার মা বোনেরা, ভাইরা, আমার মা ফাতেমার বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাবা বার হলো, এশার নামাজ পড়ে বার হলো, নানা রওজাতে আসলেন, নানা রওজা পাকে আসলেন বাবা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানাকে সালাম করলেন, কালাম করলেন, নানা গো আমি আপনার সেই নাতি হোসেন গো নানা, এটাই বুঝি আমার জীবনের শেষ সালাম গো নানা, এটাই আমার আখেরের সালাম গো নানা, আর বুঝি কোনোদিন তোমার নাতি তোমাকে সালাম দিতে পারে নানা গো। ওই ইয়াজিদের দল আমরাকে তার হাতে বায়াত হওয়ার জন্য বলেছে, তার হাতে হাত দিলে তোমার ধর্ম থাকবে না গো নানা, তাই মদিনা ছেড়ে চলে যাব গো কাল সকালে নানা, আর হয়তো আসতে পারবো না, তাই জীবনে আমার শেষ সালাম খানা গ্রহণ করে। জানি নানা আপনি ছিলেন মক্কাতে, মক্কা থেকে মদিনায় এসেছিলেন নানা, আর আমি আপনার নাতি মদিনা থেকে যাব মক্কায়। আপনার জন্ম হলো মক্কাতে, আসলেন মদিনায়, আমার জন্ম হলো মদিনায়, আমি হোসেন যাব এখন মক্কা। সুবহানাল্লাহ।
ঠিক আছে নানা গো, আপনি এসেছেন কাফেরদের অত্যাচারে, আর আমি আপনার নাতি যাচ্ছে আপনার সাহাবের বেলায় ইজিদের অত্যাচারে, আমি মুসলমানদের অত্যাচারে যাচ্ছি গো নানা, আমার আখেরি সালাম লগো নানা। এই করে নানা রওজা পাকে সালাম করছে। ও নানা, আপনি এসেছিলেন রাতের বেলাতে, একটু আগে শোনালাম বাবা, দেখেন জীবনীতে মেল হয়ে গেল। নানা গো, আপনি এসেছিলেন রাতের বেলাতে, আর আমি আপনার নাতি হোসেন যাব কালকে সকাল বেলাতে। তবে নানা, আপনি আসার কালে হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে এসেছিলেন, আর আমি আপনার নাতি আমার বেটা জয়নুল আবেদিনকে সাথে করে আমি মদিনা থেকে চলে যাব। নানা গো, আসবার কালে আমার আব্বা হযরত আলীকে আপনার বিছানাতে শুইয়ে চলে এসেছিলেন, একটু আগে বললাম। দেখেন বাবা, মিলিয়ে জীবনীটা করছি রে বাবা। আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার চাদর গায়ে দিয়া আপনার বিছানাতে শোয়া চলে এসেছিলেন, আর আমি আপনার নাতি হোসেন যাব আমার বেটে সগরাকে মক্কায় মদিনায় রেখে। এই করে বাবা নানা রওজা পাকে বাবা সালাম করা হলো। এবার নানা যান রওজা পাকটা জিয়ারত করে নিয়েছেন বাবা। মা বোনেরা, ভাইয়েরা, হাজী সাহেবেরা, আমার নবী রওজা পাক থেকে মা ফাতেমার কবর খুব একটা দূরে নাই বাবা, আমি হেলা দেখতে পাচ্ছি। ওই মা ফাতেমার কবর কাটায় আমার হোসেন দৌড়ে দৌড়ে যাচ্ছে রে বাবা। রাত্রি বেলাতে, রাতের বেলাতে আমার হোসেন মায়ের কবরের কাছে যাচ্ছে। মা আর কবে আসবো না আসবো জানি না, মা তোমার কবরখানা জিয়ারত করতে পারবো কি পারবো না মা, তাই তোমার কবরখানা জিয়ারত করতে এসেছে মা। ওগো মা, এটা বর্তমানে শাবান চাঁদ চলছে, তখনকার কথা বলছি বাবা। এই শাবান চাঁদে 5 তারিখে আমার জন্ম হয়েছিল এই সোনার মদিনাতে মা, আর আগামীকাল হবে 5 তারিখ। এই 5 তারিখে মা তোমার বেটা মদিনা ছেড়ে চলে যাবে। তাই বলে মা মাজার শরীফের কাছে তিনি বাবা কাঁদতেছে, কবি বলতেছে, মায়ের রওজার জালে দরে, একবার সুবহানাল্লাহ বলে। হায় হায়, মায়ের রওজার জালে দরে মর হোসাইন আজ কেঁদে বলে, আজ বিদায় দেন গো মা জননে, বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, আজ বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানি মা ফাতেমা জননী। ইমাম হোসেন আজ আরজ করে বিবি জয়নাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আরে নয়ন ভরে দেখে নাও গো, আসবো নাকে আর ফিরে, আসবো নাকে আর ফিরে, দাও গো দস্তার নবী মুস্তাফার, দাও গো দস্তার মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি মা ফাতেমা জননী। বিবি জয়নাব আরজ করে, আজ বিবি জয়নাব আরজ করে, ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে,
রহম করেন আল্লাহ তারে। আর মুহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। রাত হয়ে গেছে বাবা, আমার হোসেন দেখলো যে না আরো কিছু কাজ বাকি আছে, ভোরে চলে যাব। তাই ওখান থেকে এসে মায়ের রওজা জিয়ারত করলেন। পাশে বড় ভাই ইমাম হাসানের কবর আছে, ওটা জিয়ারত করে নিলেন ভাই। ওখান থেকে আগে বেড়ে একটা ছোট্ট মতো কবর আছে বাবা। বলবে হেলালি এই কবরটা কার? এই কবরটা কার? এই কবরটা হলো আমার নবীর একটা বেটা ইব্রাহিমের কবর। আমার হোসেন কারবালাতে নামবে বাবা গো, ওই কবরটার কাছে গিয়ে কাঁদে, দোয়া করে মামা, মামা গো কবরে থাকা বড় আরাম, কিন্তু মদিনা ছেড়ে যাওয়াটাই বড় বেআরাম। ও বাবা, আমার কারণে আজ আপনাকে কবরে যেতে হয়েছে গো বাবা, কিন্তু আজকে ওই ইয়েজিদের অত্যাচারে এই মদিনা ছেড়ে আমি চলে যাচ্ছি মামা। তাই আমি আপনার ভাগিনা হোসেন আমার জীবনের শেষ সালাম কানা আপনি গ্রহণ করে। মামার কবরটা জিয়ারত হয়ে গেল। এবার দেখছেন বাবা সবাই হয়ে গেছে, আজানের ফজরে আজান হবে, আজানের সময় হয়ে গেছে। হোসেন দেখলো আল্লাহ এই মদিনার মসজিদে নববী, আল্লাহ এমন একটা মসজিদ, নবীর মসজিদ, এইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি হয়। কাজে আর দেরি করব না, যায় আমার বেটা পোতাত্মীয় স্বজনেরাকে নিয়া আজকে মদিনায় জীবনের মতো শেষ জামাতটা একটু করে, আর জীবনে জামাত হবে না, জীবনের শেষ জামাতটা করে দৌড়ে আসলে বাবা মসজিদে নববীতে আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেছে। কই আমার আলী আকবর, কই আমার জয়নুল আবেদিন, কই ভাতিজা আবুল কাসেম, কই এসো তোমরা সবাই চলো, আজান হয়ে গেছে মসজিদে, চলো যাই জামাতের নামাজ পড়ে নিই। ও বাবা 2 রাকাত নবীর সুন্নাতটা আদায় করলো, এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, ইমামতি করবে কেনা। আমার মা বোনেরা ভাইরা একটা কথা মনে রাখবে, যেখান করে বাবা আমার হোসেন থাকে ওইখানে আর কারো ইমামতি চলে না। তিনি হলো নবীর নাতি, নবীর কলেজের টুকরা গো। জুমার খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে হোসেনকে যে বুকখানে নেই, সেই হোসেন সেখান করে আছে, কে নামাজ পড়াবে বাবা? আবার হোসেন রাদিয়াল্লাহু ইমামতি করলো, সমস্ত লোকজন নামাজ আদায় করলো। আবার আবুল কাসেম ভাতিজা হলো বড় ইমামের বেটা, আলী আকবর হোসেন 18 বছরের বেটা, জয়নুল আবেদিন 22 বছরের বেটা, আর কত নাম বলবো। ও বাবারা সবাই মিলে জামাতের নামাজ পড়ে নিয়া আল্লাহর কাছে একটু দোয়া, আল্লাহ আমি হোসেন আর বুঝি এই মসজিদে জীবনে নামাজ পড়তে পাবো না, আর বুঝি সিজদা করতে পাবো না, আর চোখের পানি ফেলাতে পারবো না গো আল্লাহ, আমার দোয়া কেন তুমি কবুল করো। আল্লাহ আমার যতই কষ্ট হোক, আমার নানার ধর্ম যেন বাঁচাতে পারি, দ্বীন ইসলামকে যেন বাঁচাতে পারি। আল্লাহ আমার নানা এতিমকে বাঁচাবার জন্য কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিল। আল্লাহ আমি সে নবীর নাতি, নবীর সুন্নাতটা পালন করেনি, আমি সেই নবীর নাতি, কালকে সকালে মদিনা ছেড়ে চলে যাব। আল্লাহ মদিনা থেকে কেউ যেতে চাই না, আমি বড় বিপদে পড়ে যাচ্ছি। আল্লাহ যাই হোক বাবা, এমনি করে রাত গেল, নামাজ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নেয়া এবার বাড়ি আসলো। আসার পরে বিবি বাল বাচ্চা আলাউলা সবাইকে নিয়ে বাবা 72 জনের একটা ছোট কাফেলা, আমার মা বোনেরা বেটিরা 72 জনের একটা দল এবার বেরিয়ে চলে যাচ্ছে বাবা মক্কার দিকে।
72 জনের দল চলে যাচ্ছে। হাজারবার শুনেছেন বাবা, কেউ যদি না শোনেন ক্যাসেটও শুনেছে। যখন বেরিয়ে চলে যায় আমার হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে মদিনা ছেড়ে। মার কবর থাকলো, বড় ভাইয়ের কবর থাকলো, নানার কবর থাকলো, সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। বাবা বলুন মনে কত ব্যথা, মনে কত কষ্ট হবে বাবা। চলে যাচ্ছে বাবা আর আমার মায়েরা। কিন্তু আমার হোসাইনের একটা বেটি ছিল বাবা, ওই বেটিটার নাম সকিনার নাম তো সবাই জানে। এটা বেটির নাম লিখছে বাবা সুগরা খাতুন। আল্লামা সাহেব চিশতি শাহিদের কিতাবের প্রথম খণ্ডে লিখেছে, ও বাবারা মায়েরা, আমার ভাইরা বাবারা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বেটে সুগরা খাতুন বাবা, তিনি বসে বসে দেখছে কি ব্যাপার, কিছু তো বোঝা যায় না। আমার মা, আমার চাচি, আমার বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, আমার ছোট বহিন সাকেনা, এরা সব বাড়িয়া কোথায় চলে যাচ্ছে? কেউ নাই বাড়িতে, সবাই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কিন্তু কই আমাকে তো কেউ সাজালো না, আমাকে কেউ ডাকলো না, আমাকে কেউ কিছু বললো না। ব্যাপারটা কি দেখি একবার চেষ্টা করে। আওয়াজ দিল, আব্বা, আব্বা গো, ও আব্বা যা, আপনি এত ভোরে ভোরে নামাজ ফজরের পড়ে কোথায় চলে যাচ্ছেন আব্বা যা? বলে বেটি, আমরা এখন মক্কা শহরে চলে যাচ্ছি মা, মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছে রে মা। কেন আব্বা, কি হলো হঠাৎ? বলে মা তুই জানিস না রে মা, ইয়েজিদ আমাদেরকে বলেছে আমাকে ইয়েজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে মা। এটা কি সম্ভব রে মা? এবার যখন আমি বায়াত হব না, হাজার হাজার লাখ সৈন্য পাঠাবি, এই মদিনায় যুদ্ধ চালু হবে, যুদ্ধে হার জিত আছে মা, ওটার জন্য নয়। আমার মনে দুঃখ, এই মদিনায় থেকে যদি লড়াই করে আমার নানার কবর বেইজ্জতি হতে পারে, আমার মায়ের কবরটাকে চুরমার করে দিতে পারে। এই কারণে দরকার হলে মদিনা ছেড়ে যাব, আমার মা, আমার নানার রওজার বেইজ্জতি হতে দেব না। এই জন্য চলে যাচ্ছি। বলে আব্বা যান যুক্তি ভালো, চলে তো যাচ্ছেন আব্বা, কিন্তু আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি গো আব্বা? আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? বলে মা তোমাকে নিয়ে যেতাম, কিন্তু মা তোর গায়ে জ্বর লেগে আছে মা, এত জ্বরের গায়ে তোকে কোথায় নিয়ে যাব মা? এই পাড়া ওই পাড়া নয় মা, প্রায় 400 মাইল রাস্তা। এই 400 মাইল রাস্তায় যেতে যেতে তোমার যদি জ্বর আরো বেড়ে যায়, তখন তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, কিন্তু ইসলাম নিয়ে ব্যস্ত হতে পারবো না। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, যার কারণে বললো বেটিরে তোমার জ্বরের গায়ে তোমাকে নিয়ে যাওয়া হবে না। আব্বা একটু কাছে আসে, আব্বা একটু কাছে আসে, আব্বার মুখখানে ঢুকে কাঁদছে। 11 বছরের বেটি, ওই আমার বেটিরা মায়েরা 11 বছরের জ্বরের বেটি কাঁদছে, আব্বার মুখখানে ঢুকে বলছে আব্বা গো, আমি জিন্দা তার থেকে বাপ হারা হয়ে যাব, মা হারা হয়ে যাব, ভাই হারা হয়ে যাব, তবে আব্বা আমার একটা কথা, আমাকে কোনোদিনই গিলিয়ে যাবেন না গো আব্বা, চিরদিনই একলাই থাকবো। আমার হোসেন বলে ও কথা বলো না মা, ওরে আমার মা দোয়া করো মা, যদি আল্লাহ সুযোগ করে দেয় 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আর ওই আলী আকবর তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে মা। আচ্ছা ঠিক আছে, 1টা মাস দেখতে দেখতে পার হয়ে যাবে, আমি চলে যেতে পারবো, কিন্তু আব্বা গো এত বড় বাড়িতে আমি একলাই কেমন করে থাকবো গো আব্বা? এত বড় বাড়িতে আমি জ্বরের গায়ে একলাই কেমন করে থাকবো আব্বা? আমাকে কার কাছে রেখে যাচ্ছেন গো আব্বা? তাই তো রে মা, কার কাছে রেখে যাব মা? আমার হোসেনের একটা নানি ছিল বাবা, আপন নানি লয়, সফলা নানি। ওই নারীটা, ওই নারীর নাম হলো হযরত উম্মে সালমা। ওই উম্মে সালমা, কোন উম্মে সালমা মনে পড়ে আপনাদের?
আজ্ঞা জীবনীতে হোসেন যেখানে শহীদ হবে ওই জায়গার এক মুষ্টি মাটি দিয়েছিল নবীকে, আর ওই মাটিটা দিয়েছিল বিবি উম্মে সালমা। ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আবার হোসেন গিয়ে বলে, নানি গো আমি তো চলে যাচ্ছি নানি, তুমি ব্যাপারটা সবই বুঝছো, আমি তো চলে যাচ্ছি, আমার জ্বরের 11 বছরের বেটিটা আমি মদিনায় ছেড়ে গেলাম, ও নানি তুমি একটু দেখিও। বুঝে গেলেন? আমি বাড়ি চলে যাব, আপনারা মনে মনে গাহাবেন হেলাল বললে ঠিকই, কিন্তু বেচারা বুঝিয়ে বললে না। ওই জ্বরের বিটিরা কার কাছে ফেলিয়া গেল, রাইতে আপনাদের নিজ হইতে না, বোঝা হয়ে গেল। উম্মে সালমাকে বলে উম্মে সালমার কাছে রেখে বলে দিয়ে বাড়ি হেনে বের হবে, আব্দুল্লাহর সঙ্গে দেখা। কোন আব্দুল্লাহ? তো দুনিয়াতে একটা নাই, আমরা সবাই আব্দুল্লাহ আল্লাহর বান্দা, কিন্তু এটা কোন আব্দুল্লাহ? এটা হলো বাবা জাফরের বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এর সাথে জয়নবের বিয়ে হয়েছিল, মা ফাতেমার বেটি জয়নবের বিয়ে হয়েছিল, আর বিয়ে হয়ে দুটা বেটা হয়েছিল। ওই বেটা দুটার নাম আওনা মুহাম্মদ, তারা কারবালাতে শহীদ হয়েছিল। এই মুসলমানেরা, আমার ভাইরা, আমার বাবারা, এবার বলল ওই আব্দুল্লাহকে যাবার সময় ভাই আব্দুল্লাহ রে ভাই হলো, ভগ্নিপতিও হলো, এই আব্দুল্লাহ আমি তো চলে যাচ্ছি ভাই, আমার এই জ্বরের পেটিটাকে একটু তোমরা দেখিও। এই কথা বলে এবার সোগরাকে রেখে ওই 72 জনের দল বাবা চলে যাচ্ছে। আবার সোগরা খাতা দরজার কাছে দাঁড়ায় এক নজর তাকিয়ে দেখছে। আমার নবী বলেছে বাপ মাকে দেখা এটা মাকবুল হজর নাকি। আমার মা চলে যাচ্ছে, বাপ চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আব্বা জানকে বলে আব্বা গো আপনি যখন নিয়ত বেঁধে নিয়েছেন চলে যাবেন, মানা করব না, তবে আব্বা হুজুর একটা কথা বলবো শুনে যান। কি কথা রে মা? বল, তাড়াতাড়ি দেরি করিস না, দূরের রাস্তা। বলে আমি এত বড় বাড়িতে একলাই থাকবো কি করে? আমার যে 7 বছরের ছোট বহিনটা আছে সাকেনা, যার নাম, ওই ছোট বহিনটাকে দিয়ে যাও, আমরা 2 বহিনে কথা বলবো, আমরা 2 বহিনে থাকবো, একলাই ভালো লাগবে না, কথাবার্তা বলবে, সময় কেটে যাবে। হোসাইন বলল বেটি তোর ছোট বউ সাকেনাকে বাধা দিস না, মা আশা করে মার হাত ধরে বেরিয়েছে। শুনবে তোর ছোট বোনকে নিয়ে গেলাম, তোর ছোট বোনের কথা যখন তোর মনে পড়ে যাবে, তোর ছোট বোনের কথা যখন মনে পড়ে যাবে, তখন ওই তাকিয়া দেখ আমি হোসেন আমার ছোট বহিনের কবর। আমার একটা ছোট বোন ছিল, আমার ছোট বোনের কবর মদিনাতে আছে। হোসেন বলছে বেটি রে, বহিন হারা কত ব্যথা আমি জানি, আমি তোর বাবা হোসেন আমার ছোট বহিনকে হারিয়ে দিয়েছি রে। আজ তোর জিন্দা বহিন আমার সঙ্গে যে তুইও বহিন হারা হচ্ছিস, তবে বেটি তোর বোনের কথা যদি মনে পড়ে যায় আমার বহিনের কবরের গোড়ায় কাঁদিস। কথার কথা বুঝিয়ে দিল বাবা, তোর বোনকে নিয়ে গেলাম আর আমার বহিনের কবরটা মদিনাতে ছুঁয়ে গেল। সুরা কাকা চোখের পানি গুলা মুছে আর বলে আব্বা হুজুর জান আমার ছোট বহিনকে নিয়ে জানা চাই, তবে একটা কথা বলি, ওই যে আমার ছোট ভাইটা আলী আসগার তার নাম, ওই আলী আসগার ছোট ভাইটাকে আমার দিয়ে যান, আমি কোলে পিঠে করে নিয়ে বেড়াই, কত আদর করে সোহাগ করি, একলাই থাকবো কি করে? ওই ছোট ভাইটাকে দিয়ে যান, আমার মনটা যখন খারাপ করবে আমার ওই ছোট ভাই আলী আসগারকে কোলে করে আমি নবীর রওজাতে গিয়ে কাঁদবো গো। আবার হুসাইন বলল বেটি, ওই বেটে সগরা রে
তোর ছোট ভাই আলী আসগার খোরমা খেজুর খেতে পারে না, ভাত রুটি খেতে পারে না, মায়ের দুগ্ধ পান করে। এই 6 মাসের বাচ্চা তুই লিয়ে বিপদে পড়বে মা। তবে একটা কথা বলে, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে গেলাম। আর আমার একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল মহসিন। লোকে মনে করে হাসান হোসেন 2 ভাই, আসলে তারা হলো 3 ভাই। তাই বলল আমার ছোট ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম, ওই কবরখানা তোকে দিয়ে গেলাম। শোকরা খাতুন বলল ঠিক আছে আব্বা, আর কিছু লাগবে না, আপনি চলে যান। তবে আব্বা গো, আমার জ্বর বেড়ে গেলে আমার মাথায় একটু পানি দিয়ে কেটে ধুইয়ে দিবে আব্বা। দেখবেন আমার বাইরে আছে এখানে বসে, ছেলেকে যদি খুব জ্বর হয়, মাথাটা গরম হয়ে যায়, একটা কাপড় ভিজিয়ে ন্যাকড়া ভিজিয়ে কপালে দেয়, ভাল লাগে। গরম কপালে নরম কাপড়খানা ভিজা কাপড়খানা দিলে শান্তি হয়, ভালো লাগে। ডাক্তাররা দিতে বলে বাবা গো। তাই শোকরা বলছে আব্বা আমার জ্বর বেড়ে গেলে আমার পট্টি লাগিয়ে দেবে কে, আমাকে দাওয়া খাইয়ে দেবে কে, ওষুধ খাইয়ে দেবে কে, আমার দেখভাল করবে কে গো আব্বা যা। তাই বলছে সবাইকে নিয়ে চলে যা, আমার কোনো আপত্তি নাই, তবে একটাই আপত্তি, আমার মাকে রেখে যা। আমার মাকে রেখে যা। আবার হোসেন বলে ওরে বেবি, তোর মাকে রেখে যাওয়া হবে না মা, তোর মাকে নিয়ে যেতেই হবে মা। শোন মা, তোর মাকে তুই মা বলে ডাকে, আর কেউ ডাকে না। তবে আমার মা, যেই মাকে সারা জগতের মানুষ মা ফাতেমা বলে ডাকে, এই বেবি শুনে যা, আমি তোর মাকে নিয়ে গেলাম। আর আমার মা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে আমার মা ফাতেমা জাহরার কবরখানা আমি তোকে দিয়ে গেলাম। আর বাজানো বাধা দিস না, আর জানে কেউ বাধা দিস না। এই কথা বলে শুকরা খাতুনকে একা রেখে দিয়ে বাবা এবার কাফেলা চলে যাচ্ছে মদিনা থেকে মক্কা। আমার মা বোনেরা যখন চলে যায়, মা শুকরা খাতুন দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, বাপ দেখে, ভাই দেখে, ফুফু দেখে, ফুফাতো ভাইরা যাচ্ছে তা দেখে। এই দেখে যত দূরে চলে যায় ততই যেন বুকটা ফেটে যায়। অবশেষে বাবা শুকরা খাতুন চিৎকার করে ডাকলো, মা ও মা, শুনেছে গো মা, ও দরদিনে মা, আমি শুনেছে মায়েরা নাকি বিটিকে বেশি ভালোবাসে। মা এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি কেমন করে জ্বরের বিটিকে ফেলিয়ে চলে যাচ্ছ? মা তুমি ঘুরে আসো, মা তুমি ঘুরে আসো, আবার কোলে যাই আগুন চলে, মা তুমি ঘুরে আসো। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চোখের পানি ঝরায়। আবার হোসেনের আগা ঘেরে নিল, বলে হুজুর স্বামী গো, আমি আপনার কাছে কোনোদিন হাত জোড় করে নাই, কোনো জোরে চাহে না। আজ একটা কথা বলবো, দয়া করে একটু শোনে। বলল বিবি কি কথা? বললো তাকিয়ে দেখে আমার অসুস্থ বেবি হযরত শুকরা ওই দেখে দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মা করে কাঁদে। আমি জানে সহিতে পারি না, একটু যদি আমাকে সময় দিতে আমি এক দৌড় মেরে যেতাম, আমার আঁচলখানা দিয়া তার চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে আসতাম। হোসেন বলে যাও, হোসেন বলে তুমি যাও, তবে শুকরার মানে বেটির মুখের দিকে তাকিয়ে স্বামীকে ভুলে যাইও না। তুমি জানে দেরি করিও না,
আমরা আস্তে 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 হাঁটি, আর তুমি তাড়াতাড়ি করে দেখে একবার বিটিকে বুঝিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। একটা দৌড় মেরে এসে তৎক্ষণাৎ সগরা খাটের উপরে শুয়ে গেছে লম্বা হয়ে, জ্বরের গায়ে পাঁজরখানে বসেছে, খাটের পাশে বসে লম্বা করে বাবা হাত বলিয়ে দিয়েছে, লম্বা করে হাত বলিয়ে দিয়েছে। আর যেমনি হাতখানা বলিয়ে দেওয়া ওমরে জানে পিটির জ্বর একটু কমে গেল। হাইরে জননী মায়ের হাত বাবা, এবার চোখের পাতা তুলে তাকাচ্ছে, বেটি তাকিয়ে দেখে কে, দেখছেন আমার মা, গর্ভধারিণী মা আমার পাঁজরে বসে আছে। আম্মা, মা তুমি এসেছো বলে, হারে বেটি এসেছি। মা তুমি আর যাবা না গো মা, তোমার হাতখানা আমার গায়ে ঠেকাতে আমার জানা অর্ধেক জ্বর কমে গেছে গো। তোমার হাত এত দামি হাত গো মা, তোমার হাতখানা বোলাতে জানা আমার জ্বর কমে গেছে মা, এবার তুমি থেকে যাও। ও কথা বলিস না মা, ওই কথা বলিস না রে সগরা, ওই কথা বলিস না মা, আমার থাকা হবে না। তোর বাবাকে বলেছে একটু তোর চোখের পানি মোছায় দিয়ে আমি চলে যাব মা। কেন না জানিস না মা, তোর বাবা যদি বেজার হয়ে যায় আলী বেজার হবে, আলী যদি বেজার হয় আমার নবী বেজার হবে, আর নবী যদি বেজার হয় আল্লাহ তাআলা বেজার হবে মা। পেটি বলে মা গো চলে যেতে তাই ভালো ছিল মা, আমার লিবিয়া যাওয়া আগুন তুমি উস্কে দিলে মা, আমি সবুর করে থেকে যেতাম, কিন্তু মা তুমি আবার আসলে আবার টাটকা করে দিলে মা। এমনি করে বাবা মা জননী তিনি বাবা বিদায় হলো, আর সগরা খাতা ওইখানে বাবা কাঁদতে থাকলো।